আজ আজকে আমি বানাচ্ছি এগ পনিরের রোল। এর জন্য একটি থালার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা আর স্বাদ মতো লবণ। এবার ভালো করে অল্প অল্প করে জল দিয়ে আমি একটি নরম ডো তৈরি করে নেব। তেল কিন্তু আমি প্রথমে দিইনি, একটু মেখে নেওয়ার পর আমি তেল দেব। দেখুন তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ওপর থেকে একটু তেল দিয়ে এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি টক দই, 4 চামচ মতো টক দই নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব চাট মশলা আর কাসুরি মেথি পাতা। এবার দিয়ে দেব অল্প হিং, সর্ষের তেল আর বেসন। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি কুচি করে রাখা পনির। আমি এরকম ছোট ছোট কিউব করে পনিরগুলোকে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর একটি লেবুর রস, অর্ধেক লেবুর রস আমি এখানে ব্যবহার করছি। দেখুন ভালো করে সব কিছু আবারও একসাথে মিশিয়ে রেখে দেব 10 মিনিট। এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে দেখুন আমার ময়দার ডোটা একদম ঠিক হয়ে গেছে, রেস্ট হয়ে গেছে। এবার এটিকে লেচি কেটে নেব এটি থেকে। এবার অল্প অল্প করে ময়দা ছড়িয়ে আমি রুটির আকারে বেলে নেব। প্রথমে একদম পাতলা করে বেলবো ময়দা ছড়িয়ে। দেখুন এইভাবে আস্তে আস্তে বেলতে হবে। এই ওপর থেকে আবার একটু তেল দিয়ে দেব শুকনো ময়দা। এবার দেখুন আমি যেভাবে ঠিক ভাঁজ করছি ঠিক সেইভাবেই ভাঁজ করে নিতে হবে। ঠিক যেরকম শাড়ির কুচি ভাঁজ করে ঠিক সেই রকমই ভাঁজ করে নিতে হবে। এবার এটিকে গোল করে নেব। দেখুন এইভাবে ঠিক মুড়ে গোল করে নিতে হবে। লাস্ট পার্টটা এরকম পিছন দিকে ঢুকিয়ে আবার একে বেলে নিতে হবে রুটির আকারে। এই দ্বিতীয়বার বেলার সময় কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে লেয়ারগুলো তৈরি হবে না। দেখুন আস্তে আস্তে বেলে নিতে হবে, তাহলেই লেয়ারগুলো খুলে যাবে ভাজার সময়। একটি তাওয়া নিয়ে নিয়েছি, এর মধ্যেই প্রথমে দিয়ে দেব রুটিটা। প্রথমে কিন্তু তেল দেব না, দু পিঠ একবার সেঁকে নিয়ে তারপর এর মধ্যে তেল দিয়ে ভালো করে সেঁকে নেব। দেখুন হয়ে গেছে। আমি আবারও একটা বেলে দেখাচ্ছি আপনাদের। প্রথমে একদম পাতলা করে বেলে নিয়ে উপরে তেল দিয়ে তারপর শুকনো ময়দা ছড়িয়ে আবারও ভাঁজ করতে হবে। দেখুন ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পর আবারও এটিকে গোল করে গুটিয়ে নেব। গোল করে গুটিয়ে নেওয়ার পর আবারও ভালো করে রুটির আকারে বেলে নেব। দেখতেই পেলেন আমি কত সহজেই করে নিলাম। আবার তাওয়াতে সেঁকে নেব প্রথমে 2 পিঠ, তারপর তেল দেব। দেখুন তেল দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ সেঁকে নিতে হবে। পরোটাটা সেঁকা হয়ে গেছে। এবার এটিকে তুলে নেব। এবার ওই তাওয়ার মধ্যে দিয়ে দেবো একটি ডিম। অল্প তেল দিয়ে দেবো একটি ডিম, দিয়ে দেব একটি রুটি। ঠিক যেরকম দোকানে করে ঠিক সেই রকম আমি করছি। আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই বলবেন। আবারও একটু তেল দিয়ে ডিম দিয়ে দেব। ডিমের ওপরেই ঠিক আমি রুটিটা ফেলে দেব। একটু রেখে তারপর উল্টোতে হবে। দেখুন
এইভাবে ঠিক। আমার হয়ে গেছে রুটিগুলো সেঁকা। এবার পনিরটাকে রেডি করার পালা। কড়াতে তেল দিয়ে যে পনিরটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেইটা দিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দেখুন পনিরটিকে একটু কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। দিয়ে দেব টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। এগুলো আমি এই কারণেই শেষে দিলাম, কারণ এগুলি একটু ক্রাঞ্চি ভাব থাকবে আর মুখে পড়ার সময় ভালো লাগবে। দেখুন পনিরগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি রোলগুলো রেডি করে নেব। তার জন্য একটি রুটি নিয়ে তার উপর পনিরগুলোকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন এবার উপর থেকে দিয়ে দেব একটু চাট মশলা, একটু বিট লবণ, এবার একটু টমেটো সস যদি আপনারা খেতে চান দিয়ে দেবেন। দিয়ে এইভাবে ঠিক গুটিয়ে ভেজে নেবেন। এইভাবে ঠিক গুটিয়ে নেবেন। খাওয়ার সময়